তাহলে আজকে হচ্ছে আমাদের টপিক NAND গেট। ডিজিটাল ইলেকট্রনিক্স পার্ট 2। ওকে, না ডিজিটাল ইলেকট্রনিক্স পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে না, 3 পার্ট 3। এটা হচ্ছে NAND গেট। NAND গেটটা দেখো, আমরা যে আগের দিনে যে ভিডিওটা করেছিলাম নর গেটটাও কিন্তু এগুলোকে বলা হয় সার্বজনীন গেট, বা তোমাদের বই একটা কোশ্চেন দেখলাম সর্বজননী না কি বলেছে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যেটাকে সার্বজনীন বা সর্বজননী বা সর্বস্বীকৃত কি একটা নাম দিয়েছে আমি জানি না ঠিক। তো আমরা পড়েছিলাম ইউনিভার্সাল গেট। কেন NAND গেট এবং নর গেটকে ইউনিভার্সাল বা সার্বজনীন বা সর্বজননী না কী সব বলে ওই গেট বলা হয়, তার কারণ হচ্ছে এই সব গেট থেকেই, যেমন আমি নর গেট থেকে পেয়েছিলাম অ্যান্ড গেট, নর গেট থেকে পেয়েছিলাম অর গেট, NAND গেট থেকে পেয়েছিলাম নট গেট। একই রকম NAND গেট থেকেও আমি অর পাবো, অ্যান্ড পাবো, নট পাবো। সেগুলো কীভাবে পাবো সেটা একটু দেখে নিই। তাহলে NAND গেট মানে হচ্ছে, NAND মানে এরও যদি তুমি সন্ধি বিচ্ছেদের মধ্যে করো তাহলে কী পাবো, অ্যান্ড প্লাস নট। ঠিক আছে, অ্যান্ড প্লাস নট মানে এই হচ্ছে অ্যান্ড গেট। ঠিক আছে, এর সঙ্গে যদি আমি একটা নট গেট লাগিয়ে দিই তাহলে হলো NAND গেট। ঠিক আছে, তো এটা হচ্ছে এ বি, এটা কী হবে এ বি বার। ওকে, এটা তাহলে প্রতীক চিহ্ন যদি কম্বাইন করে করি তাহলে কীরকম হবে, এখানে একটা নস দিয়ে দেব এ বি বার, এটা হচ্ছে আউটপুট ওয়াই। বুঝেছ, এটা হচ্ছে প্রতীক চিহ্ন অ্যান্ড গেট। ট্রুথ টেবিল কী হবে, সত্য সারণী, ট্রুথ টেবিল। ঠিক আছে, করি এ বি ওয়াই। ঠিক আছে, ওয়াই মানে কি এ বি এর বার, তাহলে 1 1 কোনো 1 1ই নিলাম, বই হয়তো 0 0 আছে, 0 নিতে পারো, 0 0 0 0 করলে কী হবে, 0 ইন্টু 0 গুণ করলে 0, তার কমপ্লিমেন্ট, বারটা মানে হচ্ছে কমপ্লিমেন্ট, তার কমপ্লিমেন্ট কত হবে 1, 0 1 0 তার কমপ্লিমেন্ট 1, 1 0 তার কমপ্লিমেন্ট 1। ঠিক আছে, 1 1 তার কমপ্লিমেন্ট 1 1 1 হয়, তার কমপ্লিমেন্ট হয় 0। এটা হচ্ছে নন গেটের ট্রুথ টেবিল, বা বাংলায় যেটাকে বলা হয় সত্য সারণী। ঠিক আছে, এবার আমরা NAND গেট থেকে বিভিন্ন ফান্ডামেন্টাল গেটগুলো করব। NAND গেট থেকে যে বিভিন্ন ফান্ডামেন্টাল গেটগুলো পাই, তাহলে কী কী পাই, NAND থেকে আমরা কনভার্সন করব, NAND থেকে আমরা করব অর গেট। হাউ টু গেট NAND ফ্রম NAND টু অর, কীভাবে পাওয়া যায়। তাহলে NAND গেট, তাহলে এর আউটপুট কী হতে হবে অর গেটের, y ইকুয়াল টু a প্লাস বি পেতে হবে, যেহেতু লক্ষ্য। তাহলে আমি তো কী করবো, দুটো NAND গেট নিব। ঠিক আছে, যে NAND গেটের একটা আউটপুটকে শর্ট করে দেবো এভাবে, তাহলে এটা এ হলো, এটা দিলাম বি। ওকে, তাহলে এটা কী হিসেবে বেরোলো, এটা বি আউট ইনপুট, তাহলে এটা বেরোলো এ বার, এটা বেরোলো বি বার, তাই না, বুঝেছ। আচ্ছা, এরপর এটাকে কী করবো, আরেকটা NAND গেট। তুমি এখানে মনে রাখবা, যখন NAND গেট থেকে অর গেট করবো তখন কোথাও কিন্তু NAND গেট ছাড়া অন্য কোনো গেট আমি ইউজ করতে পারবো না, অনলি ইউজ NAND গেট। যেমন নরের ক্ষেত্রে আমি শুধু নর গেটই ইউজ করব, অন্য কিছু ইউজ করতে পারবো না, এরকম এখানেও আমি শুধু NAND গেটই ইউজ করব। প্রয়োজনে দুটো আউটপুটকে একটা করে দেবো। এখানে কটা আউটপুট ছিল, সাধারণত দুটো। আমি কি বলেছি, যখনই আমি কোনো গেটের সংজ্ঞা বলেছিলাম বা গেটটা কী বলেছিলাম, তখন বলেছিলাম এক বা একের বেশি যদি ইনপুট হয়। ঠিক আছে, তাহলে একটা ইনপুট থাকতে পারে, একটা আউটপুটও থাকতে পারে। সেটা যেমন অ্যান্ড গেটের ক্ষেত্রেও সত্য, অর গেটের ক্ষেত্রেও সত্য, সেটা সেরকম কিন্তু নট গেটের ক্ষেত্রেও, নট গেটের তো জেনারেলি একটা ইনপুট হয়, তাই না। তাহলে এই এ আর এই বি, তাহলে এটাকে কী করবে, গুণ আকারে আসবে।
এ বার ডট বি বার তার বার, ঠিক আছে? এবার আগে করি, এটাকে করলে কী হবে, এ যেখানে গুণ থাকবে সেটা যখন বারটা ভাঙবে উপরে তখন কী হবে, যোগ হয়ে যাবে, এ প্লাস বি বার 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 বার, বারবার ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে ওয়াই ইকুয়াল টু কী হলো, এ প্লাস বি। ভেরি ইজি। এটা হলো ন্যান থেকে অর। এবার আমি ন্যান থেকে অ্যান্ড করি, ন্যান থেকে অ্যান্ড। ন্যান থেকে অ্যান্ড করতে গেলে আউটপুট কী পেতে হবে, এ বি পেতে হবে, আউটপুট পেতে হবে আমাকে এ বি। তাহলে আমি এখানে কি করব, এটা আরও সোজা, ন্যান থেকে অ্যান্ড। তাহলে এখানে একটা ন্যান গেট নিব যেটা হচ্ছে এ, এখানে একটা ন্যান গেট নিলাম, আচ্ছা একটা দিয়ে হয়ে যাবে, একটা ইফ গেট দিয়ে হয়ে যাবে। এটা নিলাম বি, দুটো ইনপুট। তাহলে এটা যখন যাবে তখন কি হবে, এ বি তার বার হবে, তাই তো? এখানে আর একটা ন্যান্ড গেট লাগিয়ে দাও, খুবই সোজা এটা, ঠিক আছে? তাহলে কি হবে, এ বি বার বার বারবার কেটে যাবে, তাহলে কি হবে, ওয়াই ইকুয়াল টু এ বি। তাহলে আমি ন্যান্ড টু অ্যান্ড পেয়ে গেলাম, বুঝতে পেরেছ? আচ্ছা, অনেক বই আবার এরকম করেও দেখাই, একই জিনিস। অনেক বই আবার এরকম, এটাকে ইনপুটটাকে শর্ট করে দেওয়া বলা হয়, ঠিক আছে? অনেক বই এভাবেও দেখিয়েছে, এটা একটা প্রসেস, এটাও হতে পারে। আর একটা হতে পারে, এই যে এবিটাকে নিয়েছি, এটাকে এভাবে ভাগ করে দেওয়া, তাহলে এখানেও এবি বার যাচ্ছে, এখানেও এবি বার যাচ্ছে, তাহলে এবি এবি বার বার হলো, একই জিনিস। তাহলে বই এভাবে করা আছে, তুমি এভাবেও করতে পারো, ওভাবেও করতে পারি, ওকে? তাহলে এই হয়ে গেল আমার ন্যান্ড থেকে অ্যান্ড, ঠিক আছে? কেন মনে করছো, নট, নট গেট, এটা তো বলার কিছু নাই। এই হচ্ছে আমার একটা কি গেট নিব, ন্যান গেট, তাই তো? তাহলে ন্যান গেট নিতে গেলে কি করবো, ওই তুমি শর্ট করে দাও, ঠিক আছে? ওকে, দুটো আমি এ নিলাম, কিন্তু এ ছাড়াও বেশি কিছু আর নিয়ে লাভ নাই, ইনপুট একটাই নিব, এ, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, এখানেও এ, এখানেও এ, যেহেতু শর্ট হয়েছে, তাহলে এখানে এ ডট এ তারপর মানে কি হলো, এবার নট গেট, ওয়াই করবে এবার, ঠিক আছে? কেন হচ্ছে ডি মর্গান উপপাদ্য, এই যে এগুলো পড়লাম যে আমরা কমপ্লিমেন্টগুলো বা গুণের আকারে থাকলে কমপ্লিমেন্টগুলো ভাগ হয়ে যোগ হয়ে যাচ্ছে, গুণ থাকলে যোগ হয়ে যাচ্ছে, এই কিন্তু দুটো উপপাদ্য থেকে আসে, সেটা ডি মর্গান সেই উপপাদ্য দুটো আবিষ্কার করেছিলেন, প্রথম উপপাদ্য আর দ্বিতীয় উপপাদ্য। প্রথম উপপাদ্যটা হচ্ছে ফার্স্ট উপপাদ্য, কি হচ্ছে, যে দুটি আউটপুট বা দুইয়ের বেশি বা একের বেশি যদি আউটপুট ইনপুট নিই, তাহলে ইনপুটগুলো যদি যোগের আকারে থাকে, বুঝতে পেরেছ? যদি যোগের আকারে থাকে, ঠিক আছে, তাহলে তার যদি আমি কমপ্লিমেন্ট নিই, কি নিই, কমপ্লিমেন্ট নিই, তাহলে সেটা কী হবে, গুণের কমপ্লিমেন্টের আকারে চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ল অফ ডি মর্গানস থিওরি, ঠিক আছে? ফার্স্ট ল। তাহলে কি বলছে, দুই বা তার বেশি, উপপাদ্যটা যদি বিবৃতি করি, দুই বা তার বেশি বুলিয়ান, এই যে আমরা যে বুলিয়ানটাকে, বুলিয়ান অ্যালজেব্রা হয়, ঠিক আছে? এই অ্যালজেব্রা অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তাহলে যদি বুলিয়ান যদি চলরাশির যোগফল, এগুলো কি প্রত্যেকটা চলরাশি, চলরাশি কেন, এ বি এর মানটা তো ভ্যারি করছে, বুলিয়ান চলরাশির কি নিয়েছি, দুই বা ততোধিক বুলীয় চলরাশির
বুলীয় বা বুলিয়ান চলরাশির যোগফলের কমপ্লিমেন্ট, যোগফলের কমপ্লিমেন্ট কি? যোগফলের পূরক, বাংলায় বলা হয় যোগফলের পূরক। পূরকের ইংরেজি কথা হচ্ছে কমপ্লিমেন্ট। যোগফলের পূরকটা কি হবে? তাদের গুণফলের পূরকের সমান। এটা হচ্ছে ফার্স্ট ল। ঠিক আছে, আবার বলছি, দুই বা তার বেশি বুলীয় চলরাশির যোগফলের পূরক, ঠিক আছে, তাদের কি হবে? গুণফলের পূরকের সমান হবে, যেটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু a বার ডট বি বার। বুঝছে? লিখে নাও। এবার হচ্ছে সেকেন্ড থিওরেম। সেকেন্ড থিওরেমটা কি? সেকেন্ড থিওরেমটা উল্টো, ঠিক আছে। এ বি এর গুণফল হবে কি? এ বার প্লাস, না এটা হবে এ প্লাস বি, এ বার প্লাস বি বার, তাদের আলাদা আলাদা করে যোগফলের সমান। ঠিক আছে, তাহলে হচ্ছে এ ডট বি, এটা হচ্ছে এ বার প্লাস বি বার। এটাকে যদি আমি থিওরেমের আকারে লিখি সংজ্ঞার মতো করে, তাহলে কি হবে? সংজ্ঞার মতো করে যদি লিখি তাহলে কি হবে? দুই বা তার বেশি বুলিয়ান চলরাশির গুণফলের পূরক, যোগফলের জায়গায় গুণফল লিখবো, গুণফলের পূরক হবে তাদের যোগফলের পূরকের সমান। এটা আবার লিখতে হবে, এটা বাড়িতে লিখে নেবে ব্যাস। এবার হচ্ছে সত্য সারণী থেকে বুলিয়ান বীজগণিতিক সমীকরণ নির্ণয়। ট্রুথ টেবিল থেকে, সত্য সারণী থেকে বীজগাণিতিক, দীর্ঘ হয় না, বীজগাণিতিক সমীকরণ ফ্রম ট্রুথ টেবিল। আমি একটা ট্রুথ টেবিল লিখছি, দেখো লিখছি। এ বি আর নিলাম ওয়াই, ঠিক আছে। একটা ট্রুথ টেবিল দিয়েছে, গিভেন থাকবে এরকম পরীক্ষায় 0 0 0, এটা কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে। এটা কোশ্চেন দিলে, একটা ট্রুথ টেবিল দিলে, দিয়ে বললে এর সমীকরণটা লিখো, ঠিক আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে 1 0 1, 1 0 1, তারপর হচ্ছে 0 1, আর হচ্ছে 1 1 0। কার ট্রুথ টেবিল এটা বলতে পারবা? অ্যান্ডে তো 1 1 কি হয়? 1 হয়। এটা কি অরও তো হবে না, অরে 0 0 0 1 0 1 0 1 1 1 1 তো 0 না, 1 1 কি হয়? 1ই হয়। এটা কার হবে? দেখো, এটা একটা নিয়ম আছে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, যদি এরকম কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। মানে নিটে দিয়েছে এটা, এরকম কোশ্চেন নিটে দিয়েছে, আমি দেখেছি তো। নিটের সিলেবাসে এখন তো মনে হয় নাই, এখন পরে তুমি আর যখন দিবা তখন হয়তো অন্য কেউ যখন পরের বছর বা তার পরের বছর আবার এটা ভ্যারি করে, কোনোবার দেয় কোনোবার দেয় না। দেখা হলো পরের বার আবার নিটের সিলেবাস চেঞ্জ করে এটা ঢুকিয়ে দিল, দিতেই পারে, বা আইডিতে ঢুকিয়ে দিল, দিতেই পারে, আইডিতে মনে আছে। এবার দেখো যে ওয়াইয়ের ভ্যালুটা দেখো। ফার্স্ট ইউ লুক দ্য ওয়াই, ভ্যালু অফ ওয়াই দেখো, যেখানে 0 আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো, যেখানে 0 আছে সেগুলো বাদ দিয়ে দেবো, যেখানে 1 আছে সেটাকে নিয়ে আমি কনসিডার করবো, ঠিক আছে। লাল কালি দিয়ে দেখালাম। তাহলে কোথায় আছে? সেকেন্ড সারণীতে আছে, দেখো 1 আছে, তাহলে এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে এর মান 1, তাই তো, তাহলে লিখলাম এর মান 1, তাহলে লিখলাম এ, যেখানে 1 থাকবে সেখানে যেটা উপরে যেটা থাকবে সেটা লিখবো। তাহলে এই দুটো সারণী আমি দেখবই না, লাল কালি দিয়ে বক্স করে দিচ্ছি, এই দুটো আমি দেখবই না, প্রথমটা আর শেষেরটা, বাদ।
আমি দেখবো এই দুটো যেখানে 1 আছে আউটপুটে, তাহলে এ এর জন্য 1 লিখলাম, বি এর 0 আছে, ঠিক আছে, তাহলে এর কমপ্লিমেন্ট নিব, তার মানে নিব কি নিব, বি বার, কি নিব, বি বার। পরেরটাই আসো, পরেরটাই কি হবে, যেহেতু 0 আছে তাহলে এর কমপ্লিমেন্ট নিব, এ বার প্লাস ইন্টু বি, ঠিক আছে, ভালো করে করি একটু, বি সমান হচ্ছে ওয়াই, এটা হচ্ছে সমীকরণ। তাহলে ওয়াই ইকুয়াল টু হলো এ বি বার প্লাস এ বার বি, এইভাবে আমরা সমীকরণ গঠন করতে পারি, ঠিক আছে। বুঝে গেল কেন? এবার আমরা একটা সহজ নিই উদাহরণ, যেমন আমি একটা ট্রুথ টেবিল নিচ্ছি, এবার তুমি ক্রস চেক করে দেখে নাও সবার ক্ষেত্রে হচ্ছে কিনা, তাই না? এটা মিটালাম, আচ্ছা এটা থাক, আমি একটা অন্য একটা ট্রুথ টেবিল নিই, কেন এটা পরে কাজে লাগবে। এবার দেখো আমি আর একটা ট্রুথ টেবিল নিচ্ছি, বলবা কিসের ট্রুথ টেবিল, এ বি ওয়াই হলো 0 0 0 1 0 0 0 1 0, একটা নিলাম 1 1 1, কিসের ট্রুথ টেবিল এটা? এটা হচ্ছে অ্যান্ড গেটের, তাই না? 0 0 0 1 0 0 0 1 0 1 1 1, ঠিক আছে। এ ইন্টু 1 1 ইন্টু 1 গুণ করলে 1, 0 ইন্টু 1 গুণ করলে 0, 1 ইন্টু 0 গুণ করলে 0 0 0 0, ঠিক আছে। এবার দেখো আমি এর সমীকরণটা লিখব, তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, যেগুলো 0 সেগুলোকে বাদ দিব, ক্রস ক্রস ক্রস, তাহলে এই তিনটা আমার মানে পুরোটা, এই পুরোটা বাদ চলে গেল, থাকলো কে, কে থাকলো, নিচেটা থাকলো, তাহলে কী হবে, খুব সিম্পল, ওয়াই ইকুয়াল টু কোনো কমপ্লিমেন্ট হবে না এখানে, পুরোটা বসিয়ে যাবে, এ বি হয়ে গেল, এটা অ্যান্ড গেটের সমীকরণ, ঠিক আছে। সো এটা হচ্ছে, এটা একটি কি অ্যান্ড গেট। পরীক্ষা এরকম কোশ্চেন হতে পারে যে প্রমাণ করবে এই ট্রুথ টেবিলটা অ্যান্ড গেটের, ঠিক আছে, বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, সব ক্ষেত্রে বললেই হলো না যে কোশ্চেন একটু ঘুরিয়ে এলো মানে কোশ্চেন কঠিন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে জিরোগুলো ক্রস থাকবে, ওয়ানটা যেখানে আউটপুটে ওয়াই থাকবে, সরি ওয়াই বলছি 1 থাকবে, সেটা দিয়ে আমরা কাজ করব। এবার এই যে সমীকরণটা আছে ওপরেরটা, ওয়াই ইকুয়াল টু এ বি বার, এ বার প্লাস বি, এটা যদি বলে আমাকে সার্কিট এঁকে দেখো, বুঝলে, সার্কিট এঁকে দেখো, তাহলে কী হয়, দেখো এখানে আমার যে আউটপুটটা আছে, এটা কিন্তু তুমি বিভিন্ন রকম গেট ইউজ করতে পারো, তুমি অর ইউজ করতে পারো, তুমি অ্যান্ড ইউজ করতে পারো, ঠিক আছে, তুমি ইচ্ছা হলে নর ইউজ করতে পারো, ইচ্ছা হলে ন্যান্ড ইউজ করতে পারো, তো তোমার যেটা সুবিধা সেটা তুমি করতে পারবে, এটা কিন্তু তোমার ফ্রিডম আছে, ওকে। তাহলে দেখো বিশাল কিছু ভাবার নাই এখানে, প্রথমে দেখো এখানে আছে এ ডট বি বার, মানে কিছু নেই, মানে ডট আছে, তোমার এটা অ্যান্ড হবে, এটা তো অ্যান্ড হবে, এটাও অ্যান্ড হবে, তাহলে দেখো আমি একটা অ্যান্ড গেট নিই, এ হচ্ছে অ্যান্ড গেট, তাহলে আমি এখানে নিলাম এ দিয়ে গেলাম, ওকে। আচ্ছা, এবার এখান থেকে যে বিটা আসবে, কি আসবে, বিটা আসবে, বিটাকে আমি এখানে যুক্ত করব না, এই যে বিটাকে নিয়ে চলে যাবো অন্য জায়গায়, ঠিক আছে। সেখানে কি করব, এখানে আর একটা অ্যান্ড গেট লাগাবো উইথ দ্য হেল্প অফ নট গেট, বুঝলে, বলছি দাঁড়াও একটু মিটাই, এটা হচ্ছে ইনপুট এ, একটা ইনপুট এ, ওকে, আর একটা ইনপুট যেটা বি আছে সেটাকে আমি নিচে নিয়ে এসে এখানে একটা নট গেট লাগিয়ে দিলাম,
লাগিয়ে দিয়ে কি করলাম, এখানে একটা অ্যান্ড গেট লাগালাম, এখানে আউটপুট বেরোবে, তাই তো? তাহলে এর আমি ইনপুট পেয়ে গেলাম, কি হিসেবে পেলাম, বি বার হিসাবে পেলাম। বি এর ইমপ্লিমেন্ট হবে এটা নট গেট, তাহলে বি বার এখানে আসবে, যাই হোক পরে আসছে। আর এই এটা যেটা আছে, এই যে এ, এটা তো বি বার হয়ে গেল, বি নিয়ে এটা হয়ে গেল আমার বি বার, ঠিক আছে তো? আচ্ছা, এই যে বি বারটা, এই বি বারটাকে আমাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে এ বি ছিল, এখানে আমি লাগিয়ে দিই বি বার, তাহলে সুবিধা হবে। এখানে নট গেট লাগিয়ে দিলাম, হ্যাঁ বুঝতে পারলা? এখানে আমি একটা নট গেট লাগিয়ে দিলাম, আর এর আউটপুটটা নিলাম, ওকে? তাহলে এর আউটপুটটা হলো বি বার, এটা যদি বি ধরি, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, এ বি বার হিসেবে বেরোলো, তাহলে একটা পেয়ে গেলাম, পেলাম তো? এটা এ, এটা বি, এখানে আমি বি বার লাগালাম, তাহলে এটা হলো এ বি বার, ওকে? এরকম এখান থেকে একটা এ বার বি বের করতে হবে, বুঝতে পারছো? এখান থেকে এ বি বার হয়ে গেল এখানে, তাহলে আর একটা এ বার বি বের করতে হবে, তাহলে কি করব, এই যে এই সার্কিটটা আছে, এখান থেকে আমি একটা বের করব, বের করে এরকম করে এটাকে ক্রস করব, এরকম চিহ্ন মানে যুক্ত নাই, যুক্ত না থেকে এটাকে আমি এখানে লাগালাম। এখানে লাগানোর আগে এখানে কি করব, একটা নট গেট দিয়ে দেবো, এখানে একটা অ্যান্ড গেট লাগাবো। তাহলে এটা তো ছিল তোমার বি, এটা কি ছিল বি, এটা বি চলে যাচ্ছে বি, আর এটা চলে যাচ্ছে এ বার, ঠিক আছে? আচ্ছা, এটাকে যোগ আকারে করতে হবে, তাহলে একটা অর গেট লাগাই, তাহলেই হয়ে গেল আমার এ বি বার প্লাস এ বার বি, তাহলে ওয়াই ইকুয়াল টু পেয়ে গেলাম এ বি বার প্লাস এ বার বি। এই যে আমি আঁকলাম এটা, ঠিক আছে? তোমার বই আর একটু ভালো করে বা তুমি আর একটু ভালো করে ড্র করতে পারো, কিন্তু পরীক্ষার হলে সবসময় তোমার জানা জিনিস দিবে না, তখন তোমাকে এইভাবেই কিন্তু করে আসতে হবে। এবার এটাকে তুমি কত সিম্পলিফাই ওয়েতে করবে, ঠিক আছে? আমি যেমন এইভাবে একটা করলাম, কিন্তু ব্যাপারটা কিন্তু ক্লিয়ার, যে যে এই ইনপুটটা এখানে গেল, এখান থেকে আমি একটা ইনপুটটাকে টেনে এর অ্যান্ড গেটে লাগালাম, ঠিক আছে? আর এই আউটপুটটাকে নট গেটের মাধ্যমে এখানে লাগালাম, আমি বোঝানোর চেষ্টা করছি। এটাকে তুমি আরও ভালোভাবে করতে পারো, যে আমি আরেকটু পরিষ্কার করে করব, এটা রাফলি হলো, তাহলে পরিষ্কার করে করতে গেলে কি করতে হবে, ধরো এটা এ, এটা বি, তাই তো? তাহলে এখানে এ এসছে, তাহলে এখানে বি যদি দিই, তাহলে এখানেই তুমি একটা নট গেট লাগিয়ে দাও না, ঠিক আছে? তাহলে এই বি হয়ে গেল এখানে বি বার, তাহলে এখানে এ বি বার চলে গেল, ঠিক আছে? এবার তুমি বলছো না স্যার এখানে আবার একটা বি দিব, ঠিক আছে? তাহলে এখান থেকে টেনে নাও, এখানে বি দিয়ে দাও, ঠিক আছে? তাহলে এখানে বি চলে গেল, কিন্তু এ কোথা থেকে নিব, তাহলে এখান থেকে এ নিয়ে নাও, এখান থেকে একে নিয়ে নাও, একে নিয়ে যাও, যে এটা যুক্ত করলে তো হলো না, তখন এই সাইনটা দিতে হয়, মানে এই তারটা এর মধ্যে যুক্ত নেই। এটাকে আমি কি করলাম, এটাকে আমি একটা এখানে একটা নট গেট লাগিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি, এখান থেকে টেনে নিয়ে এখানে লাগিয়ে দিলাম, এটা হয়ে গেল, ঠিক আছে? কোনো কোনো বই একটু বাঁকা বাঁকা করে করেছে, দেখতে ভালো লাগবে বলে, কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্টটা এটাই, ওকে? কেন আর কী ধরনের কোশ্চেন আসতে পারে এখান থেকে, সব ধরনেরই করে রাখি, এর চেয়ে বেশি এইচএসে আসবে না, হ্যাঁ আশা করে যাক, করা যাবে যায়, বলা যাচ্ছে না, আসতেও পারে। নিচে প্রদর্শিত একটা লজিক গেট দিচ্ছি আমি, এই যে লজিক গেট একটা সার্কিট দেবো, বলতে হবে এর ট্রুথ টেবিল কী হবে, ঠিক আছে? ট্রুথ টেবিলটা ডিটারমাইন করতে হবে। কোশ্চেনটা লিখি, নিচে প্রদর্শিত লজিক
বর্তনীর সত্য সারণী লেখো। তাহলে কি সার্কিট আছে, সার্কিটটাকে দেখি। এরকম একটা সার্কিট দিয়েছে, এটা কি গেট, কি গেট এটা? কি নর, নট, নর অন্য, এটা নট, এটা এ, এটা বি, ঠিক আছে। এটাকে কি করেছে, এটা কি গেট? এটা নট, অর প্লাস নট, যেখানে নটটা থাকবে সেটা মানে নট, যেখানে এই গোল চিহ্নটা থাকবে সেটাই নট। ত্রিভুজের আকারে যদি গোল চিহ্ন থাকে সেটা হলো নট, এনওটি, নট। আর যদি এরকম যদি থাকে তাহলে অরের সঙ্গে নট মানে নট, ঠিক আছে। এবার বললো এর ট্রুথ টেবিলটি লেখো, ঠিক আছে। তাহলে এগুলো অঙ্ক করার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, সার্কিটটাকে সিম্পলিফাই করে নিতে হবে। মানে এ ইনপুট দিয়েছি তাহলে কী বেরোবে, এ বার, বি ইনপুট দিয়েছি তাহলে কী বেরোবে, বি বার। তাহলে এটা কী হলো, এটা অর গেট, নর গেট আছে। নর গেটে কী হবে, যুক্ত হয়ে তার বার হবে। নর গেট মানে কি, নর গেট মানে হচ্ছে অর তার কমপ্লিমেন্ট। তার মানে অর যদি হয় ইনপুট কে আছে, এ বার, ঠিক আছে, প্লাস বি বার তার কমপ্লিমেন্ট হলো। তা ডিমর্গানস থিওরেম ইউজ করে এটাকে ভাঙি, ভাঙলে কী হবে, এ বারবার প্লাস বি বারবার, বারবার বার কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে, এটা প্লাস ছিল এটা ইনটু হয়ে যাবে, প্লাস থাকলে কী হয়, গুণ হয়ে যায়, তাহলে এ ডট বি। তাহলে কার ট্রুথ টেবিল হবে, এটা হবে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এটা হলো ওয়াই ইকুয়াল টু এ বি। তাহলে এ যদি আমি ট্রুথ টেবিল নির্ণয় করি, তাহলে এ বি ওয়াই, তাহলে কী হবে, 0 0 0 1 0 0 0 1 0 1 1 1। এই ধরনের কোশ্চেন আসতে পারে। অফ করে দাও।